হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো লিথুনিয়া। আর লিথুনিয়া কিন্তু আপনার সবসময় ভিসা রেশিও হলো 100%। তো আপনি যদি জেনুইন ওয়ার্ক পারমিট পান, আপনি 100% ভিসা পাবেন। তো আপনি পৃথিবীর যে দেশে থাকুন না কেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আমরা লিথুনিয়াতে আজকে যে জবগুলো নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার এই মানে যেগুলো জব মানে ওয়েল্ডার, তারপর ইলেকট্রিশিয়ান, পাইপ ফিল্টার, কনস্ট্রাকশন সেক্টরে নানান ধরনের জব। তো আপনি যদি ইন্টারেস্টেড এই ধরনের জবে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি যে লিথুনিয়ার এই ধরনের জবগুলোর লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো আমরা সেই লিঙ্ক এই জবগুলোর জন্য রিক্রুটিং এজেন্সি রয়েছে যারা বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। তো তারাই আপনাকে নিয়োগ দিয়ে থাকে। তো আপনি যদি ইন্টারেস্টেড এই ধরনের লিঙ্ক পাবেন, আমরা সেই লিঙ্কগুলো আপনাদের প্রোভাইড করব যারা জেনুইন ওয়ার্ক পারমিট প্রোভাইড করে থাকে। আপনি কত টাকা স্যালারি পাবেন, তারপর কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয়, সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর আপনার বয়স যদি এই 18 থেকে 60 বছর হয়, তাহলে আপনি উপযুক্ত আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হলো, এখানে আবেদন করতে যে স্ট্যান্ডার্ড মানে বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হয়, বিশেষ করে ইউরো ফরম্যাট, সিভি, কাভার লেটার। যেহেতু লিথুনিয়া একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, তো আপনি কিভাবে আবেদন করবেন সেই প্রসেসগুলো দেখতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই ধরনের যে জবগুলো, যে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন সেক্টর, নানান ধরনের জব, এই ধরনের জবের অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, আমার পুরো ভিডিও যদি দেখেন, এখানে কিন্তু আমরা প্রসেসগুলো দিয়ে রাখি রেগুলারই। তো আপনি সেই প্রসেস ফলো করে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনার থাকা, খাওয়া, এভরিথিং তারাই বহন করে থাকে। আপনার পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস রয়েছে, আপনার ফেস্টিভ বোনাস রয়েছে, আপনি পারফরমেন্স বোনাস পাবেন, এই নানা বোনাস কিন্তু রয়েছে। চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ সব কিন্তু আপনার কোম্পানি বহন করে থাকে। এছাড়া আপনি ভিসা স্পন্সরশিপ সহ পাবেন। তো ভিসা স্পন্সরশিপের সবচেয়ে বড় সুবিধা হলো যেটা, আপনার শুধু বিমান ভাড়া এম্বাসি ফি লাগতে পারে, আদারও আর কোনো খরচই লাগবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি স্যালারি কথা বলছিলাম, স্যালারি কত টাকা পেতে পারেন। তো লিথুনিয়াতে একটু স্যালারি কম হয়, কিন্তু এখানে ভিসার রেশিও ভালো। যেহেতু লিথুনিয়ান যারা নাগরিক রয়েছে তারা জার্মানি, ফ্রান্স এসব ধনী দেশে চলে যায়, সহজে জব পাওয়া যায়, ওখানে ভালো স্যালারি পায়। কিন্তু আপনি লিথুনিয়াতে এত স্যালারি পান না, এই জন্য তারা ওইসব দেশে মুভ করে থাকে। তো আপনি অনায়াসে এখানে 2 থেকে 2.5 লাখ টাকা আয় করতে পারবেন। তো এটা দারুণ সুযোগ আপনার জন্য, যেহেতু ভিসা রেশিও ভালো। পরে আপনি 6 মাসের মতো কাজ করার পর আপনি ওইসব দেশে সহজে মুভ করতে পারেন, যদি আপনার অন্য দেশে মুভ করার ইচ্ছা থাকে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আর যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই আপনি ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমরা রিপ্লাই দেব। আর আপনি যদি আবেদন করতে চান, আপনার বয়স 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে। আর যারা কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করবেন তাদের অভিজ্ঞতা লাগবে না, অভিজ্ঞতা ছাড়া আপনি লেবার জবে আবেদন করতে পারবেন। তো আপনি যদি আবেদন করতে চান, আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানে একটা কাভার লেটার লিখতে হবে। তো সেই কাভার লেটার আপনি কিভাবে লিখবেন? তো কাভার লেটারই যদি আপনার স্ট্যান্ডার্ড না হয়, তাহলে কিন্তু আপনার সিভিটি খুলেই দেখবে না। তো কাভার লেটার লিখতে পারেন আপনি লিথুনিয়া কেন যেতে চান, আপনি কোন জবে পারদর্শী, কেন তারা আপনাকে সিলেকশন করবে। তো এটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে দিবেন। আর আপনি তাদেরকে সিলেকশন করলে কি কি বেনিফিট দিতে পারবেন, সেটি একটু সুন্দর করে আপনাকে গুছিয়ে লিখতে হবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপর আপনি রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানে ইউরো ফরম্যাট সিভি। তো সেই সিভিটি আপনি কিভাবে লিখবেন? তো সিভিটি লিখতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। কিভাবে তথ্যগুলো সাজাবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনি আপনার যে রয়েছে, এই মানে যে কাজে আপনি আবেদন করবেন সেই কাজ অনুযায়ী আপনি লিঙ্কডইন প্রোফাইলটি সাজাবেন। তারপর এখানে লিঙ্কটি প্রবেশ করে দিবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাড করতে পারেন। আর আপনার সরকারি যে ট্রেনিং থাকে সেগুলো আপনি অ্যাড করে দিবেন। তো আর একটা বিষয় হলো, আপনার যে হবি থাকে সেই হবিটি আপনি উল্লেখ করে দিবেন। তো
আপনার যদি মানে এই ডকুমেন্ট রেডি করা থাকে, সিভি কভার লেটার যেভাবে বললাম এভাবে করে আপনি আমাদের লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভার টাইম করতে পারেন। তো ওভার টাইম একটা বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরুন অন্যান্য দিন প্রাণ দেখা গেল আপনার 10 ইউরো করে, আপনি এদিন পাবেন 20 ইউরো। তো আপনার একটা দারুণ সুযোগ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন। আসলে আমার সাথে কথা বলতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। এত মানুষ কল দেয়, তো আমার পক্ষে সবার সাথে কথা বলাও সম্ভব নয়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চান, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।